নবীজির ইন্তেকালে সাহাবায়ে কেরাম এতটা মর্মাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন। আর আমার আপনার দেশে আশিক রাসূলের সাইনবোর্ড নিয়া নিশ্চিত রূপে আমার নবীজি 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। ওই 12ই রবিউল আউয়ালে তারা আনন্দ মিছিল করে, তারা ঈদ উদযাপন করে, তারা খুশি উদযাপন করে। আমার নবীজির ভালোবাসা, ন্যূনতম ভালোবাসা যার দিলের মধ্যে আছে, সে আমার নবীর ইন্তেকালের দিনে ঈদ আর খুশি আর আনন্দ উদযাপন করতে পারে না, ঠিক কিনা? এবার আসুন, এই 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করা কে শুরু করেছে আমরা তার ব্যাপারে জেনে নিই। ঈদে মিলাদুন নবী পালন শুরু হয় 604 হিজরিতে। বলেন কত হিজরিতে? निकलेगा ज़माने आखिर अहले बिदअत, इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। ऐ बंदा खुदा रहोगा हर दम में तू होशियार, ऐ बंदा खुदा रहोगा हर दम में तू होशियार। बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। आमन्तु बिल्लाह सदक़ल्लाह। महान रब्बुल इज्जतेर दरबारे शुक्रिया तान बली आलহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির বার্তা বাহক হেদায়েতের পরম দিশের উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা যেই মাসে অবস্থান করছি, আজ যেই মাসের শুক্রবার, মাসটি একটি মহিমান্বিত মাস মুসলমানদের নিকট। এই মাসটি একটি আবেগের জায়গা। এই মাসের নাম রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজ 9 তারিখ, আগামী সোমবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রবিউল আউয়াল মাস বলতে গেলেই, এ মাসের কথা মনে পড়লেই সারা বিশ্বের মুসলমানদের নিকটে নবীজির শুভাগমন এবং নবীজির ওফাত, ইন্তেকাল দুটির কথাই স্মরণ আসে। কিন্তু পুরা মুসলিম বিশ্ব থেকে একটি ব্যতিক্রম আমাদের বাংলাদেশে। রবিউল আউয়াল মাসের কথা মনে পড়লে, আলোচনা করলে রবিউল আউয়াল মাস, এটা স্মরণ করলে বাংলাদেশের মানুষ শুধু নবীজির জন্মের কথাই স্মরণ করে, কিন্তু নবীজির ইন্তেকালের কথা স্মরণ করে না। এ মাস এমন একটি মাস, যেই মাসে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, গেছে এবং বর্তমানে আছে, সকলের সর্বশ্রেষ্ঠ মহামানব আগমন করেছিলেন এই ধরিত্রীতে। রবিউল আউয়াল এমন একটি মাস, যেই মাসে আগমন করেছিলেন সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলগণের সরদার, দো জাহানের বাদশাহ, আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একজন মহিমান্বিত মহামানব, এমন একজন মহামানবের জন্ম পৃথিবীতে, শুভাগমন এ মাসে। যে মানুষটির সম্মান, যে মানুষটির আলোচনা পৃথিবী সৃষ্টি হওয়ার আরো হাজার হাজার বছর আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করেছে। পৃথিবীর সূচনা হওয়ার, সৃষ্টি হওয়ার আরো 50,000 বছর পূর্বেই নবীজির নাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসমানে লেখা ছিল। যেই নবীজির নাম ফেরেশতারা দেখে, ফেরেশতারা তখন উক্তি করেছিল কতই না ভাগ্যবান হবে ওই উম্মত, যেই উম্মতের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন।
আমরাই সে জাতি। বহু নবী রসুলগণ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীর কোন রসুলের কালিমার মধ্যে আল্লাহ পাক রসুলুল্লাহ লাগান নাই। একমাত্র আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছে। কতটা ভালোবেসেছেন আল্লাহ পাক নিজের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতগুলো অক্ষর রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটা অক্ষর রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ পাক কোনো রূপতা রাখেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আল্লাহ পাক কোনো নুকতা রাখেন নাই। এজন্য কবিরা কবিতা আবৃত্তি করেছে কালেমার এই আল্লাহ পাকের ভালোবাসা, প্রেম। আমাদের কালেমার মাঝি যে আল্লাহ পাক নবীর সাথে যে প্রেম করেছেন, যে প্রেমের বার্তা দিয়েছেন, এটি দেখে কবিরা কবিতা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ और हमें नुकता नहीं है, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में। मोहतरम हाजिरिन, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে, মানুষের রূহ সৃষ্টি করার পর একটি সেমিনার করেছিলেন সব মানুষকে একত্রিত করে। আপনারা সকলেই জানেন সেই সেমিনারে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই সমস্বরে জবাব দিয়েছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর একটি সেমিনার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, যেই সেমিনারে সব মানুষ ছিল না, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো ছিলেন, তারা হলেন আম্বিয়া কেরাম, নবী আলাইহিমুস সালামরা। ওই সেমিনারের মধ্যে আল্লাহ পাক শুধু নবীদের রূহকে একত্রিত করেছিলেন, সাধারণ কোনো মানুষের রূহ ছিল না। কারণ নবীরা দুনিয়ার বুকে মাসুম, কোনো সগীরা গুনাহ জীবনে করেন নাই, কোনো কবিরা গুনাহ জীবনে করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেছে আল্লাহ মাফ করেছে, বিষয়টা এমন না। নবীরা জীবনে কোনোদিন কত ছোট গুনাহ করে নাই, কত বড় গুনাহ করে নাই। সেই সেমিনারে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করে, সবাইকে উদ্দেশ্য, সব নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন, আমি একজন রসুল প্রেরণ করব দুনিয়ার বুকে, তোমরা প্রত্যেকেই সে রসুলকে সাহায্য করবা তো? তোমরা প্রত্যেকেই সে রসুলের উপর ঈমান আনবা তো? সকল আম্বিয়া কেরাম, নবী রসুলগণ সেদিন সমস্বরে বলেছিল অবশ্যই সেই রসুলের উপর ঈমান আনব এবং আমরা সেই রসুলের প্রশংসা করব। ফলশ্রুতিতেই 1,24,000 23,000 বলেন আর যতই বলেন না কেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবী রাসূলগণ নিজ উম্মতের কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। এই নবীজির আগমন এই মাসে, অতএব এই মাসটি আমাদের নিকট অত্যন্ত প্রেরণাদায়ক, অত্যন্ত আনন্দের। এই মাসের আনন্দটা আমরা পালন করব কিভাবে, সেটাও আমাদের জানা দরকার। পাশাপাশি আমি বলতে চাই, এই মাসটি যেমনিভাবে আনন্দের নবীজির আগমনের কারণে, ঠিক তেমনিভাবে নবীজির বিদায়ের কারণে দুঃখেরও বটে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ঈদে মিলাদুন নবী, আমরা রবিউল আউয়াল মাস মনে পড়লেই, লেখা দেখলেই মনে পড়ে যায় ঈদে মিলাদুন নবী। কারণ যদিও বাংলাদেশের মুসলমান যেই পরিমাণ, তার মধ্য থেকে 85% মুসলমানই ঈদে মিলাদুন নবী পালন করে না, মাত্র 15% মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করে। কিন্তু এটা প্রসিদ্ধ হওয়ার কারণ, বাতিল সম্প্রদায় এবং সরকারের নিকট, তাগুতের নিকট এবং দেওয়ালে দেওয়ালে এবং সব জায়গায় তারা প্রচার করতে তারা সফল হয়েছে। সরকার বাহাদুর পর্যন্ত তারা পৌঁছিয়ে দিয়েছে যে ঈদে মিলাদুন নবী নামে কিছু আছে, এটা পালন করার। এটা প্রচার প্রচারণা এত বেশি হয়েছে যে এটা 85% মুসলমান পালন করে না, মাত্র 15% পালন করা সত্ত্বেও রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে মুসলমান হিসাবে নবীজির জন্ম কবে, নবীজির জন্ম উপলক্ষে আমরা কি করতে পারবো, নবীজির মৃত্যু কবে, এটা আমাদের জন্য জানা অপরিহার্য দায়িত্ব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উৎসব। বলুন, ঈদ শব্দের অর্থ কি? আনন্দ উৎসব।
আচ্ছা বলুন তো দেখি, মুসলমানের ঈদ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে নাকি মানব রচিত হবে? রসুল কর্তৃক নির্ধারিত হবে না মানুষ, আমরা মোল্লা মৌলবী ইমাম আমরা বানাবো? রসুল কর্তৃক নির্ধারিত হবে। রসুল কর্তৃক নির্ধারিত ঈদ কয়দিন এবং কবে এবং কি কি, সেটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আমার আপনার মায়ার নবী যখন মদিনায় আগমন করেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় যান। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, মদিনায় যাবার পর মায়ার নবী দেখেন সেখানের মানুষগুলা 2 দিন ধরে সেখানে বছরে 2টা দিন ঈদ আনন্দ উৎসব পালন করে। আমার আপনার মায়ার নবী প্রশ্ন করে বলেন, মা গাদানিল ইয়াওমান, ও মদিনাবাসী একটু কি বলবা এই 2টা দিন কেন তোমরা আনন্দ উৎসব করো? মদিনার লোকগুলো জবাব দেয়, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2টা দিনে আমরা মদিনাবাসীরা, আমরা আরবের লোকেরা, মক্কার লোকেরা, আমরা জাহেলিয়াতের যুগে এই 2টা দিনে আমরা আনন্দ ফুর্তি করতাম, এখনো আমরা এই 2টা দিনে আনন্দ ফুর্তি করি। এরপরে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, মদিনাবাসী শুনে নাও, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈদ পালনের জন্য, তোমাদের আনন্দ উৎসব করার জন্য ওই 2টা দিনের পরিবর্তে আল্লাহ পাক 2টা দিন তোমাদেরকে উপহার দিয়েছেন, যেই 2টা দিন ওই আগের পালন করা 2টা দিনের থেকে অনেক বেশি উত্তম। কে দিয়েছেন পরিবর্তন করে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। কবে সেই 2টা দিন? মায়ার নবী কয়, 1 নম্বরে ইয়াউমুল আযহা, 1 নম্বরে হলো কুরবানির দিন। 2 নম্বর নবী ডাক দিয়া কোন ওয়ায়াউমাল ফিতরি, ঈদুল ফিতরের দিন, ফিতরা দেবার দিন। এই 2টা দিন হলো ইসলামের মধ্যে ঈদের আনন্দ পালন করার দিন। এই 2টা দিনের বাইরে ইসলামে কোনো ঈদ নাই, ইসলামে কোনো উৎসব পালন করার আলাদা কোনো দিন নাই। এই 2টা দিন আল্লাহর পক্ষ থেকে মায়ার নবী নির্ধারণ করে দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ শব্দের অর্থ আনন্দ উৎসব পালন করা। আর ইসলামের মধ্যে নবীজি রেখে গেছেন কয়টা ঈদ? কথা বলেন, কয়টা? এর বাইরে ইসলামে কোনো ঈদ নাই। এবার আসুন, মিলাদুন নবী কাকে বলে? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে নবী। তাহলে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর জন্মের খুশি বা আনন্দ। নবীর জন্মের খুশি বা আনন্দ, নবীর জন্মের খুশি বা আনন্দ। এখন আপনারা বলেন তো দেখি, নবীজি জন্ম নিয়েছেন একবার না কয়েকবার? বলেন, একবার না কয়েকবার? যেই জন্ম হয় একবার, তার খুশি বারবার হয় কেমনে? এটা আমার বোধগম্য নয়। যেই জিনিস হয় মোটে একবার, তার আনন্দ প্রতি বছর বছর হয় কেমনে বুঝে আসে না। তারপরেও যদি ধরে নিই মিলাদুন নবী, নবীজির জন্মের দিনের খুশি বা আনন্দ, তাহলে আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম নবীজির জন্ম কবে। নবীজির জন্ম কবে? বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সমগ্র বিশ্বের মধ্যে তার ইতিহাসের কিতাবটি, ইসলামী ইতিহাসের কিতাবটি সবার নিকট স্বীকৃত। তার ইতিহাস কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে নবীজির জন্ম নিয়ে কয়েকটা তারিখ তিনি উল্লেখ করেছেন। 1 নম্বরে নবীজির জন্ম, প্রত্যেকটা জন্ম তারিখের ব্যাপারে দলিল আছে, আলাদা আলাদা হাদিস আছে। নবীজির জন্ম 1 নম্বরে রবিউল আউয়াল মাসের 2 তারিখ হতে পারে। বলেন, কয় তারিখ হতে পারে? 2 তারিখ হতে পারে, দলিল আছে, হাদিস আছে। 2 নম্বরে রবিউল আউয়াল মাসের 8 তারিখ হতে পারে। বলেন, কত তারিখ? 8 তারিখ। 3 নম্বরে 10 তারিখ। 3 নম্বরে 10 তারিখ। 4 নম্বরে 12 তারিখ। 5 নম্বরে 17 তারিখ। 6 নম্বরে 8 তারিখ। তাহলে নবীজির জন্মদিবস, জন্মদিন কবে, নবীজি কয় তারিখে জন্ম নিয়েছেন
সে ব্যাপারে আমরা কয়টা মতামত পাই? 6টা মতামত পাই। বলেন কয়টা মতামত পাই? 6টা মতামত। কিন্তু আমাদের দেশে এই 6টা মতামত কেউ জানে না। মানুষ মনে করে রবিউল আউয়ালের 12 তারিখেই বোধহয় নবীজির জন্ম। আমরা 12 তারিখই জানি, 8 তারিখও জানি না, 9 তারিখও জানি না, 2 তারিখও জানি না, 10 তারিখও জানি না, 17 তারিখও জানি না। এবার আসুন, আমাদের দেশে যে 12 তারিখ প্রসিদ্ধ হয়ে গিয়েছে নবীজির জন্ম, এই 12 তারিখের হাদিসখানা নিয়ে, যেই হাদিসে 12 তারিখের দলিল আসছে, এই হাদিসখানা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। এই হাদিস যিনি বর্ণনা করেছেন নবীজির জন্ম 12 তারিখের ব্যাপারে, এই হাদিস বর্ণনাকারী যারা, বর্ণনাকারীর মধ্যে এক বর্ণনাকারীর নাম হলো আফফান বিন মুসলিম। এই আফফান বিন মুসলিম তার উস্তাদ, তার শিক্ষক, তার উস্তাদ সাঈদ বিন মিনার কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে হাদিসের বর্ণনাকারী আফফান, আর আফফান বর্ণনা করেছেন সাঈদ বিন মিনা তার উস্তাদের পক্ষ থেকে। এখন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে আফফান বিন মুসলিম যে হাদিসটি বর্ণনা করেছেন, আফফান বিন মুসলিমের জন্ম হয়েছে 134 হিজরি সনে, 134 হিজরি সনে। সাঈদ বিন মিনা যিনি হাদিসটি বর্ণনা করেছেন, তার জন্ম কত? 134 হিজরিতে। আর উনি যে ওনার উস্তাদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন, ওনার উস্তাদের নাম হলো সাঈদ বিন মিনা। এই সাঈদ বিন মিনা 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। আচ্ছা বলুন তো দেখি, উস্তাদ যদি 110 হিজরিতে ইন্তেকাল করে, তো 134 হিজরিতে জন্ম নেওয়া কোন ছাত্র কি ওই উস্তাদের সাক্ষাৎ পেয়েছে? 110 হিজরিতে উস্তাদ মরে গেছে, 134 হিজরিতে জন্ম নেওয়া আলেম কিভাবে 110 হিজরিতে ইন্তেকাল করা ব্যক্তিকে শিক্ষক হিসাবে দাবি করতে পারে? এই দাবি সত্য হয় না, মিথ্যা হয়। কিন্তু উস্তাদ এবং ছাত্র দুইজনেই ভালো মানুষ এবং গ্রহণযোগ্য আলেম। কিন্তু ভুল হয়েছে এখানে যেটা, এই উস্তাদ এবং শাগরেদের মাঝখানে আর একজন উস্তাদ আছে। অর্থাৎ আফফান যে হাদিসটি বর্ণনা করেছেন, আফফানের উস্তাদ একজন, তার উস্তাদ সাঈদ বিন মিনা। কিন্তু হাদিসটি বর্ণনা করতে গিয়ে আফফানের উস্তাদ এখানে উল্লেখ নাই, এটা বাদ পড়ে গেছে। আর বাদ পড়ে যাওয়ার কারণে এই জাতীয় হাদিসকে হাদিসের পরিভাষায় মুনকাতি হাদিস বলা হয়। অর্থাৎ কর্তনকৃত হাদিস, যার মাঝখান থেকে একজন বাদ পড়ে গেছে। আর কারো মাঝখান থেকে যদি, দুই রাবির মাঝখান থেকে যদি একজন বাদ পড়ে যায়, তাহলে ইসলামে ওই হাদিস দলিল হিসাবে পেশ করার যোগ্যতা হারিয়ে ফেলে। অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটা যদিও প্রসিদ্ধ, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা প্রসিদ্ধ, কিন্তু অধিক, এটা বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আর এক জিনিস। অর্থাৎ 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আমি কথা বুঝাইতে পেরেছি মনে হয়? অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে হাদিসটা মুনকাতি হাদিস, এই হাদিস দলিল হিসাবে পেশ করা যায় না। তবে নবীজির জন্ম নিয়ে 6টি মতামত থাকলেও নবীজির মৃত্যু যে 12ই রবিউল আউয়ালেই, এ কথা নিয়ে কারোর কোনো মতভেদ নাই। সকলেই এক বাক্যে স্বীকার করেছেন। প্রত্যেকটা কিতাবে এ কথাই লেখা আছে, নবীজির ইন্তেকালের তারিখ 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন। তাহলে এবার আমরা 12ই রবিউল আউয়ালকে নিশ্চিত রূপে কোন দিন ধরে নিতে পারি? নবীজির জন্মের দিন নাকি মৃত্যুর দিন? আরো জোরে বলেন, জন্মের দিন নাকি মৃত্যুর দিন? এবার বলুন, নবীজির জন্মের দিন যদি না হয় আর মৃত্যুর দিনই যদি হয়, তাহলে সেদিন কি আমাদের জন্য খুশির দিন নাকি দুঃখের দিন? কেমন দুঃখ?
আরে নবীজি যখন ইন্তেকাল করেছে, হযরতে ফারুক আযম বের হয়ে গেছে ঘর থেকে, একটা তরবারি নিয়ে দাঁড় হয়ে গেছে, আর বলে কেউ যদি বলো মুহাম্মদ নাই, আমার নবী নাই, আমি আর তাকে কল্লাটা একসাথে রাখবো না, গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিব। আমার সামনে যেন কেউ কথা না বলে যে আমার নবী নাই। ও এক একজন সাহাবী কি করবে? এক সাহাবী তো আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নবী নাই, এই চক্ষু দিয়ে আমার নবীরে দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে আমি আর কাকে দেখবো রে আল্লাহ? আমার নবী যেহেতু দুনিয়ায় নাই রে আল্লাহ, আমার চক্ষুটা অন্ধ করে দাও। ওই সাহাবীর নবীর প্রতি ভালোবাসা এত বেশি ছিল, নবীর প্রতি ভালোবাসার কারণে নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে সাহাবী যখন বলেছে আল্লাহ আমার চক্ষুটা অন্ধ করে দাও, বিন্দু মাত্র দেরি হয় নাই, আমার আল্লাহ ওই সাহাবীর চক্ষুটা সঙ্গে সঙ্গে অন্ধ করে দিয়েছে। নবীজির ইন্তেকালে সাহাবায়ে কেরাম এতটা মর্মাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন। আর আমার আপনার দেশে আশিকে রাসূলের সাইনবোর্ড নিয়া নিশ্চিত রূপে আমার নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। ওই 12ই রবিউল আউয়ালে তারা আনন্দ মিছিল করে, তারা ঈদ উদযাপন করে, তারা খুশি উদযাপন করে। আমার নবীজির ভালোবাসা, ন্যূনতম ভালোবাসা যার দিলের মধ্যে আছে, সে আমার নবীর ইন্তেকালের দিনে ঈদ আর খুশি আর আনন্দ উদযাপন করতে পারে না, ঠিক কিনা? এবার আসুন, এই 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করা কে শুরু করেছে আমরা তার ব্যাপারে জেনে নিই। ঈদে মিলাদুন নবী পালন শুরু হয় 604 হিজরিতে। বলেন কত হিজরিতে? অর্থাৎ নবীজির হিজরতের বছর থেকে নিয়ে আরো 600 বছর পরে। নবীজির থেকে আরো কয়শো বছর পরে? প্রায় 600 বছর পরে এই মিলাদুন নবী পালন হওয়া শুরু হয়। কে পালন করে? আবুল খাত্তাব নামে এক আলেম, এক বাদশাহ আবু সাইদ মুজাফফর উদ্দিন কাউকারি, এই বাদশার পৃষ্ঠপোষকতায় আবুল খাত্তাব নামে একজন দরবারি আলেম। দরবারি আলেম ছিলেন না? এই যে দরবারি আলেম যারা বিভিন্ন সময় পাম্পট্টি দেয়, পাম্পট্টি বুঝেন না? কয় 15ই আগস্ট আর কারবালার ইতিহাস একই, মিলে যায়। নাউজুবিল্লাহ কয় না? চিনেন আপনারা এ ধরনের দরবারিদেরকে? তেল মারতে মারতে কোথায় গিয়েছে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তৌহিদের শাহাদাতের সাথে সে 15ই আগস্টকে তুলনা করে। এ জাতীয় একজন দরবারি আলেম 604 হিজরিতে, তার নাম আবুল খাত্তাব, বাদশার পৃষ্ঠপোষকতায় ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করে। আর বাদশা খুশি হইয়া তাকে 1000 দিরহাম উপহার দেয়। ওই জামানায় 1000 দিরহাম মানে কি মনে করেন? এরকম কিছু রুটি রুজি পাওয়ার জন্য এরকম কিছু পাম্পট্টি দেয় আমাদের বর্তমানের কিছু দরবারি আলেম। কথা কন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আবুল খাত্তাব নামে একজন আলেম আছে, দরবারি আলেম, যে ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করে, উদ্ভাবন করে, সৃষ্টি করে, এর ব্যাপারে ওলামা একরামের মতভেদ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত এক ইমাম এবং বুজুর্গের নাম, এক ইতিহাসবিদ, উনি বলেন কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা খাবীসুল লিসান আহমাক শাদীদুল কিবরি কলিলুন নাজরি ফি উমুরিদ দ্বীনি মুতাহাওয়ানান। উনি বলেন এই যে আবুল খাত্তাব নামে যেই লোকটা ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করে, এই আবুল খাত্তাব নামে আলেম কেমন ছিল? যে ইসলামের নামে বানিয়ে বানিয়ে কথা বলতো, আর পূর্ববর্তী বুজুর্গ ওলামা একরাম ইমামদেরকে গালিগালাজ করত। এর খাবীসুল লিসান, এর মুখ খারাপ ছিল, কথায় কথায় মুখ খারাপ করত। এই যে আলেম, দরবারি আলেম, কথায় কথায় মুখ খারাপ করত, অধিক পরিমাণে নির্বোধ ছিল এবং ইসলামের ব্যাপারে তার ধ্যান ধারণা অনেক কম ছিল, স্বল্প ছিল। আপনারা বলেন যার মধ্যে এতগুলো বদগুণ আছে, যার জবানটা খারাপ, যে আহমক, যে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, এমন একজন মানুষের বানোয়াট ঈদে মিলাদুন নবী যেটা 604 হিজরিতে প্রবর্তন হয়েছে, সেই ঈদে মিলাদুন নবী কি আদৌ আমার নবীজি সমর্থন করেন? কখনোই আমার নবী সমর্থন করে না। মুহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণে আমরা জানতে পারলাম নবীজির জন্ম কবে, নবীজির ইন্তেকাল কবে।
আরো আমরা জানতে পারলাম ঈদে মিলাদুন্নবী শব্দের অর্থ কি এবং ঈদে মিলাদুন্নবী কবে থেকে পালিত হওয়া শুরু হয়েছে। এবার আমরা জানব নবীজির জন্মর খুশি আনন্দতে কি আমাদের কিছুই করণীয় নাই, এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের নবীজি ধরিত্রীতে আগমন করলেন, এই আগমনের কারণে আমাদের কি করণীয় এটা আমাদের নবীজি থেকে আমরা জেনে নিব। তার থেকে বেশি আপনাদেরকে আমি জানতে চাই, আপনাদের নিকট জানতে চাই, বছরে একবার যদি বন্ধু বন্ধুর সাথে দেখা করে, আর এক দুই বন্ধু বছরে একবার সাক্ষাৎ করে, আর এক দুই বন্ধু এরা সপ্তাহে সপ্তাহে সাক্ষাৎ করে, বলেন আপনি কি বলবেন? যারা বছরে একবার সাক্ষাৎ করে এরা দুইজন দুইজনকে বেশি ভালোবাসে, নাকি যারা সপ্তাহে একবার সাক্ষাৎ করে তারা দুইজন দুইজনকে বেশি ভালোবাসে? জোরে বলেন। সপ্তাহে যে সাক্ষাৎ করে সে বেশি ভালোবাসে। যেই সন্তান বাবার কবরের পাশে বছরে একবার দাঁড়ায় বা বছরে একবার দোয়া করে, সেই সন্তান বাবাকে বেশি ভালোবাসে, নাকি যেই সন্তান প্রত্যেক সপ্তাহে একবার বাবার জন্য দোয়া করে সেই সন্তান বাবাকে বেশি ভালোবাসে? সপ্তাহে একবার যে সে বেশি ভালোবাসে। এবার আসুন আমাদের কি করণীয় সে ব্যাপারে রসুল থেকে জেনে নিই। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল উনি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন। ডাক্তাররা গবেষণা করে বের করেছে, বিশেষ করে অনলাইনে অ্যাক্টিভ ডাক্তার কি জাহাঙ্গীর কবির স্যার, ওনার ভিডিওতে আপনি পাবেন নবীজির এই সপ্তাহে 2টি রোজা, মাসে 3টি রোজা যে নবীজি নিয়মিত রাখতেন, এই কয়টা রোজার মাধ্যমে মানব দেহ কতটা সুস্থ থাকে, এটা একটা মানুষকে সুস্থ রাখতে নবীজির এই সাপ্তাহিক 2টা রোজা কতটা কার্যকরী। আমি তো ডাক্তার নয়, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও খুঁজলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সকলে ইনশাআল্লাহ দেখে নেবেন যে নবীজির এই 2 দিন রোজা রাখার মধ্যে কতটা ফায়দা, কতটা মানব দেহের জন্য উপকার। এখন এটা তো দুনিয়াবি উপকার বললাম, এখন চলুন নবীজি আখিরাতের এই 2টা রোজা নবীজি মূলত কেন রাখতেন? নবীজি তো সুস্থতার জন্য রাখতেন না, নবীজি তো আল্লাহর জন্য রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সুইলান সাওমি ইয়াউমিল ইথনাইন, আমার আপনার মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, ও মায়ার নবী, সোমবার দিন আপনি যে রোজা রাখেন, প্রতি সোমবার কেন আপনি রোজা রাখেন? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, যাকা ইয়াউমুল ওয়ালিদতু ফি, ও সাহাবায়ে কেরামের দল, এই যে সোমবারে আমি নবীকে তোমরা রোজা রাখতে দেখো, কেন জানো নাকি? এই দিনে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই দিন আমার জন্মদিন। সুবহানাল্লাহ কয় না? কোন দিনে আমার নবীজি জন্ম নিয়েছেন বলেন না? সোমবারের দিন। আমার নবী কয় শুধু তাই নয়, ওয়ায়াউমুন বয়স্ত, এই জানো নাকি তোমরা সাহাবায়ে কেরাম, এটা এমন একটা দিন, এই সোমবারের দিনই আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছে। আমার নবী ডাক দিয়া কয়, উনজিলা আলাইয়া ফিহি, অথবা আমি নবীর উপরে এই দিনে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে। নবীর উম্মতের দল, তাহলে বোঝা গেল আমার আপনার মায়ার নবী প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবারে মায়ার নবী রোজা রাখতেন। আর একটা হাদিস আপনাদেরকে শুনায়া দিই, আমার আপনার মায়ার নবী কয়, তুরাদুল আমালু ফি কুল্লি খামসিন ওয়া ইয়াউমিল ইথনাইন। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, এ বনি আদম, এ আমার উম্মতের দলেরা, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার এই 2টা দিনের মধ্যে মুসলমানের আমলনামা, মুমিনের আমলনামা আসমানে ওঠা হয়। আর আমি নবী সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখি, কেন জানো নি? কারণ আমি নবী চাই আমার আমলনামা যখন আল্লাহর দরবারে উঠবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। এজন্য আমি প্রতি সোমবারেও রোজা রাখি, এজন্য আমি প্রতি বৃহস্পতিবারেও রোজা রাখি। অতএব যদি আমাকে নবীজির জন্মদিন পালন করতে হয়, তাহলে আমার নবীর সুন্নাত গুলো প্রতি সোমবারে রোজা রাখা, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখা। যারা আমার নবীর জন্মদিন নবীজি সোমবারে রোজা রেখে পালন করেছে, যারা সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, এরা আশিকে রাসূল। আর যারা বছরে একবার 12ই রবিউল আউয়ালে জিলাপি খায়, এরা হলো আশিকে জিলাপি। ঠিক না?
ওদের কাছে তো জিলাপি খাইতে মজা, মিষ্টি খাইতে মজা, এজন্য ওরা ঈদ পালন করে, নবীজির জন্ম পালন করে জিলাপি খেয়ে। আর অথচ নবীজি পালন করেছেন রোজা রেখে। ওরা দেখলো নবীজি যেমনে না খেয়ে থেকে রোজা রেখে পালন করলো, এটা তো লস, 3 বেলা না খেয়ে থাকলাম আমি, আমাদের লাভে যাওয়া দরকার। এজন্য ওরা লাভ খুঁজে নিয়েছে যে কোথায় একটু হালুয়া রুটি হবে। অথচ নবীজি পালন করেছেন কি করে? রোজা রেখে নবীজির জন্মদিনের শুকরিয়া আদায় করেছেন আল্লাহর দরবারে। অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসতে চাই, আমরা যদি নবীজির জন্মদিনে খুশি হয়ে থাকি, ইনশাআল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবো। আমি ওয়াদা করাচ্ছি না, ওয়াদা করাইলে যদি আপনারা আবার না রাখেন সমস্যা। নিয়ত করে নেন মনে মনে যে আমি ইনশাআল্লাহ সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখবো। ওরা রোজা না রাখা ওরা মিছিল করে, ওরা আনন্দ উৎসব করে, জিলাপি খায়, এটা খায় সেটা খায়, আর প্রতি বছরে একবারই তারা দায় সেরে নেয় যে নবীজির জন্মে আমরা বছরে একবার আনন্দ পালন করলাম। কিন্তু নবীজির আশিকরা বছরে একবার নয়, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রেখে নবীজির জন্ম দিবসের শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারপরে আবার জন্ম আর মৃত্যু তো একসাথে পালন করা যায় না। জন্ম আর মৃত্যু তারা একসাথে পালন করে, এটাও সম্ভব না। কারণ 12ই রবিউল আউয়ালে নবীজির মৃত্যু, এটা নিশ্চিত। নবীজির জন্ম হতেও পারে, অন্য তারিখেও হতে পারে, এটা অনিশ্চিত। মুহতারাম হাজিরিন, সুতরাং যারা 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করে, নিঃসন্দেহে তারা ভণ্ড এবং তারা বেদাতি, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলবেন হুজুর ভালো কাজ করে কিভাবে তারা বেদাতি হয়? নবীজির ভালোবাসা পেশ করে কেমনে বেদাতি হইল? আপনার কাছে আমার প্রশ্ন, নবীজি যে বেদাতের হাদিসগুলো রেখে গেলেন, বেদাতি তো সব সময় দুনিয়াতে থাকবেন। যদি এরা বেদাতি না হয় তো বাংলাদেশে আর কোন দল বেদাতি? আমাকে তাদের লিস্টিটা দেখা। এরা যদি বেদাতি না হয় তো আর বেদাতি কারা? বেদাতি কর্মকাণ্ডী আর কারা করে? এবার আসুন আমাদের বেদাত সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন, হাদিসে কি বলেন? কোরআনে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ তোমার উম্মতের দল, এ বান্দারা, তোমাদেরকে আমি সংবাদ দিব না। কাদের ব্যাপারে সংবাদ? কয় যারা নিজেদের আমলের ব্যাপারে বড় ক্ষতিগ্রস্ত, এদের ব্যাপারে কি আমি তোমাদেরকে বলে দিব না? আল্লাযীনা দাল্লা সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া, এদের দুনিয়ার আমলের জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাকুম ইউহসিনুনা সুনা, অথচ এরা মনে করে এরা ভালো কাজ করতেছে, অথচ এদের জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যায়। আমার নবী কয়, মান আহদাতা ফি আমরিনা গাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমার ইসলামের মধ্যে সামান্য থেকে সামান্য কিছু বাড়ায় নাই, সামান্য কিছু নতুন ভাবে উদ্ভাবন করে, মিলাদুন নবীর উদ্ভাবন হয়েছে 604 হিজরির মধ্যে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই নবীজির বিদায় হজের ভাষণের মধ্যে। ভিন্ন হাদিসে মায়ার নবী ডাক দিয়া কয়, মানিবতাদা ফিল ইসলামি বিদাতান ইয়ারাগা হাসানাতান। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু সূচনা করে, ইয়ারাগা আন্নাহু হাসানাতান, সে মনে করে সে ভালো আমল করতেছে। ঈদে মিলাদুন নবী পালন করে, জন্মদিন পালন করে, মৃত্যু দিবস পালন করে, ইত্যাদি ইত্যাদি পালন করি, এরা ভাবে আমি ভালো কাজ করতেছি, আমি ইসলামের কাজ করতেছি। আমার নবী কয়, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রাসূল রিসালাহ। আমার নবী কয়, ওরা মনে করে আমি নবী খেয়ানত করেছি, ওরা মনে করে আমি নবী রিসালাতের দায়িত্ব পালন করতে পারি নাই। নাউজুবিল্লাহ কয় না, আর জোরে কোন না নাউজুবিল্লাহ। নবী কয়, যারা বেদাত সৃষ্টি করবে এরা মনে করে আমি নবী ইসলাম পূর্ণ করতে পারি নাই, আমি নবীর কাজ অসমাপ্ত ছিল, এজন্য আমি নবীর অসমাপ্ত কাজটা এরা সমাপ্ত করলো, এরা নতুন কিছু করলো। অথচ আমার আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ভিন্ন হাদিসে নবী কয়, ইন্নাল্লাহা আজাবাত তাওবাতা আন
কুল্লি সাহিবা বিদাতিন, আমার নবী কয় যেই বান্দা বিদাতি কর্মকাণ্ড করবে, জন্মদিন মৃত্যুদিন পালন করবে, যেই বান্দা ঈদে মিলাদুন নবী পালন করবে, জশ্নে জুলুস পালন করবে, এ জাতীয় বিদাতি যারা হবে, আমার নবী ডাক দিয়া কয় এরা তওবা করলে তওবা কবুল হবে না। নবী কয় এরা তওবা করবে, আল্লাহ বলবে আগে বেদাত ছাড়ো, যদি বেদাত ছাড়তে পারো তওবা কবুল করা হবে গো, আর যদি বেদাত ছাড়তে না পারো তোমার তওবা কবুল করা হবে না। অতএব 604 হিজরিতে ঈদে মিলাদুন নবী পালিত হওয়া শুরু হয়। আবুল খাত্তাব দরবারে আলেম মেটার প্রচলন ঘটাইয়া দেয়। তারপর থেকে বিভিন্ন জায়গায় মিলাদুন নবী পালন হয়, সাধারণ মানুষের মিলাদ পালিত হয়। কিন্তু আমরা সাধারণ মুসলমান নবীর আশিকের দল, আমরা নবীজির জন্মতে সোমবারে রোজা রাখবো, বৃহস্পতিবারে রোজা রাখবো, রবিউল আউয়াল মাস পুরাটা ধরেই আমরা নবীজির সম্মান, নবীজির জীবনী জেনে জেনে আমল করব, ঠিক কিনা? মিলাদুন নবী এটা একদিনের বিষয়, এটা পালন করার কিছু নাই, কিন্তু সিরাতুন নবী এটা আমাদেরকে পালন করতে হবে। নবীজির সিরাত কি ছিল, শৈশব জীবন কেমন ছিল, কিশোর জীবন কেমন ছিল, যৌবন বয়স কেমন ছিল, নবুয়তের জীবন কেমন ছিল, বৃদ্ধ বয়স কেমন ছিল, ঘুমটা কেমন ছিল, খানাটা কেমন ছিল, আমরা মিলাদুন নবী পালন করতে পারি না। আমরা পালন করব তো, তবে সোমবার আর বৃহস্পতিবার রোজা রেখে তোমাদের মতো বছরে একবার ভণ্ডামি করব না, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রেখে নবীজিরে ভালোবাসবো ইনশাআল্লাহ। এবং আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবন কর্ম বিষয়ক শীর্ষ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক জুমায় কয়েক জুমায় আমরা নবীজির জীবনে নিয়ে আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ আমরা কুইজ ছাড়বো, কুইজ প্রতিযোগিতা। খাতার মধ্যে আমি যে বয়ানগুলো করব এর মাঝে যেই পয়েন্টগুলো আছে কুইজ, এই পয়েন্টগুলো ইনশাআল্লাহ কুইজ আকারে খাতায় ফর্ম বানিয়ে দেওয়া হবে। সবাই একটা একটা করে নেবেন। নবীজির জন্ম কবে, নবীজির ইন্তেকাল কবে, নবীজি হিজরত কত সালে, এইগুলো এই বিষয়গুলো খাতায় লেখা থাকবে, ফর্ম বানানো হবে। সবাই ফর্ম পূরণ করে জমা দিবেন ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ যাদের উত্তর সঠিক হবে এদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদেরকে নবীজির সিরাত জানতে হবে, নবীজি সম্পর্কে জানতে হবে, জেনে জেনে আমল করতে হবে। নবীজির জন্ম নিয়ে আমরা ডাকডোল পিটাইলাম, আনন্দ মিছিল করলাম, কিন্তু নবীজির জন্ম যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য, সেই সুন্নাত আমার জীবনে নাই, আমি ভণ্ড ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা খেয়াল করে দেখবেন যারা এই ধরনের ভণ্ডামি করে ওর পুরো বডির মধ্যে নবীজির সুন্নত নাই। নবীজির জন্ম হয়েছে দাড়ি রাখার জন্য, নবীজির জন্ম হয়েছে টুপি মাথায় দেওয়ার জন্য, নবীজির জন্ম হয়েছে গালি বন্ধ করার জন্য। দেখবেন ওরা গালিতে সবার আগে, কারণ এই মিলাদুন নবী যে উদ্ভাবন করেছে সর্বপ্রথম যে আলেম, তারই অভ্যাস ছিল সে খালি গালি দিত। অতএব নবীজির জন্মের উদ্দেশ্য গালি বন্ধ করা, ভালো ব্যবহার করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন প্রচার করা, জন্মের উদ্দেশ্য সুন্নাত পালন করা। আমরা সেগুলো পালন করতে বদ্ধপরিকর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।